কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট, সেই সঙ্গে কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি শুরুতেই আমরা আলোচনা করব এই তৃতীয় সেমিস্টারে সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট। তো তৃতীয় সেমিস্টারে মেজর কোর্সের দুটো পেপার থাকবে, একটা মেজর 3, একটা মেজর 4, সেই সঙ্গে একটা মাইনর পেপার অর্থাৎ মাইনর 3, তারপরে এসএসসি পেপার এসএসসি 3 এবং এমডিসি পেপার এমডিসি 2। এই 5টা সাবজেক্টের আমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সের দুটো পেপার হবে। তোমাদের মেজর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, বাংলা থাকুক বা ইংলিশ থাকুক, এডুকেশন থাকুক, পলিটিক্যাল সায়েন্স থাকুক, সোশ্যোলজি থাকুক, কোনো ব্যাপার না। মেজর কোর্সের দুটো পেপার হবে, মেজর 3 এবং মেজর 3 এবং মেজর 4। এই দুটো পেপার নিয়ে পড়তে হচ্ছে। বাকি পেপারের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো যাই হোক, প্রত্যেকটা সাবজেক্টের, সেই সঙ্গে জানিয়ে রাখা ভালো, আমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস থেকে বাছাই করা 100% গুরুত্বপূর্ণ, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারো। দ্বিতীয় সেমিস্টারে আমরা প্রত্যেকটা সাবজেক্টের পেইড নোটসের ব্যবস্থা করেছি এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য পেয়েছিল। তো যাই হোক, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির পেইড নোটস বা নোটপত্র আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। এবার আমরা আলোচনা করছি এই তৃতীয় সেমিস্টারে কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন হবে, অর্থাৎ কোন সাবজেক্টের সর্বমোট কত নম্বরের পরীক্ষা, লিখিত পরীক্ষা কত নম্বরের, সেখানে কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নের মান কত, বিস্তারিত। তো ঠিক যেমনটা আমরা জানতে পারলাম, তৃতীয় সেমিস্টারে এসে আমাদের যে কয়েকটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, তার মধ্যে মেজরের দুটো পেপার, মেজর 3, মেজর 4, মাইনর 3 আমাদের এই পেপারটাও রয়েছে। সেই সঙ্গে এমডিসি পেপার এবং এসইসি পেপার, এই কয়েকটা পেপার থাকবে। এবং এখানে থাকা ভিএসসি এবং এইসি, এই দুটো পেপার কিন্তু আমাদের দ্বিতীয় সেমিস্টারে ছিল। তো প্রত্যেকটা পেপারের অন্তর্গত যে কোশ্চেন প্যাটার্ন, সেই সঙ্গে নম্বর বিভাজন, সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো ভালো করে তোমাদের বিষয়টা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এখানে দেখো, একদিকে আমরা রেখেছি দুটো পার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি বা দুটো স্তম্ভ দেখতে পাচ্ছি। এই দুটো স্তম্ভ সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি। প্রথমে আমরা এই স্তম্ভটা আলোচনা করব, এই মার্কিনযুক্ত এলাকা, ঠিক আছে? এই মার্কিনযুক্ত এলাকা মেজর 3, এখানে এম যে লিখলাম, মেজর 3, তারপরে মেজর 4, সেই সঙ্গে মাইনর এমআই লিখলাম, মাইনর 3। এই তিনটা পেপারের জন্য এই কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝবে। যাদের মেজরে এবং মাইনরে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টগুলি রয়েছে, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম একটু ভালো করে বুঝুন। তোমাদের পরীক্ষা হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষা হবে 50 নম্বরের। এক্ষেত্রে এই পরীক্ষাটা হচ্ছে 2.5 ঘন্টার। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 25 নম্বরের। এক্ষেত্রে এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে সময়সীমা, এটা যদিও কলেজের হাতে থাকে, এক্ষেত্রে 5 ঘন্টার একটা আনুমানিক সময়সীমা বানানো হয়েছে আর কি। ইন্টারনাল হবে, ইন্টারনাল একটা কলেজের মধ্যেই পরীক্ষা, যেমনটা তোমরা জানো দ্বিতীয় সেমিস্টারে দিয়েছিল। অ্যাটেন্ডেন্স হচ্ছে 5 নম্বরের। টোটাল কিন্তু মেজর 3, মেজর 4 এবং মাইনর কোর্সের অন্তর্গত বা মাইনর 3, এই যে পেপার, এই তিনটা পেপারের যে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল রয়েছে, তোমাদের এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। টোটাল 100 নম্বরের পরীক্ষা। থিওরিটিক্যাল পরীক্ষা 50, যেখানে 2.5 ঘন্টা সময় থাকবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা 25, যেখানে 5 ঘন্টার মতো সময় থাকবে। ইন্টারনাল কলেজের হাতে যেটা থাকে, সেখানে 20 নম্বর থাকে। অ্যাটেন্ডেন্সের উপর থাকে 5 নম্বর। এবার একটু আলোচনা করি, ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, এবার একটু এই স্তম্ভটা আলোচনা করব। এখানে দেখো, এখানে লেখা আছে নন প্র্যাকটিক্যাল কোর্স, অর্থাৎ নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। আর যেমনটা আমরা শুরুতেই আলোচনা করেছি, তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার, এখানে এম যে লিখে দিলাম, মেজর 3 এবং মেজর 4, সেই সঙ্গে এমআই লিখে দিলাম, অর্থাৎ মাইনর কোর্সেও কিন্তু একটা পেপার থাকবে, মাইনর 3। এবার যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল নেই, এখানে লিখে দিচ্ছি প্র্যাকটিক্যাল নেই কোন কোন সাবজেক্ট? বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশ্যোলজি, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের কিন্তু প্র্যাকটিক্যাল নেই। তো এই সমস্ত সাবজেক্ট যদি কারো মেজরে থাকে, মেজর 3-তে থাকে, কিংবা মেজর 4-এ থাকে, কিংবা মাইনর 3-তে থাকে, তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা হবে সেটা একটু দেখে নাও। তোমাদের 75 নম্বরের একটাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, যেখানে সময় থাকে 3 ঘন্টার থাকবে। এক্ষেত্রে তোমাদের
যেহেতু এখানে প্র্যাকটিক্যাল নেই তাহলে প্র্যাকটিক্যালের গল্পটাকে আমরা কেটে দিলাম। তোমাদের এখানে ইন্টারনাল হচ্ছে 20 নম্বরের, 5 নম্বরের অ্যাটেন্ডেন্স এবং টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়ে গেল। এই হচ্ছে টোটাল গল্পটা। টোটাল কিন্তু আমাদের মেজর 3, মেজর 4 এবং মাইনর 3 যে পেপার, যাদের নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট, টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা, 75 হচ্ছে লিখিত, 20 হচ্ছে ইন্টারনাল, 5 নম্বর অ্যাটেন্ডেন্স, টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবার কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই প্রশ্নটা থেকেই যাচ্ছে আমাদের এই যে প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের 50-এর মধ্যে লিখিত পরীক্ষা, এখানে সর্বমোট কতগুলো প্রশ্ন আসবে। এবং এখানে আমরা এই প্রশ্নটা এখানে থেকে যাচ্ছে যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল নেই, আমাদের যে 75 নম্বরের পরীক্ষা, এক্ষেত্রে 75 নম্বরের পরীক্ষায় কত নম্বরের প্রশ্নাবলী আসবে, কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। তো এই প্রশ্নটির উত্তর আমরা নিচে কিন্তু আলোচনা করব। বোঝা গেল? এই প্রশ্নের সমাধান একটু পরে তোমরা জানতে পারবে। এবার চলে আসবো আমাদের তৃতীয় সেমিস্টারে আরও যে সাবজেক্টগুলো থাকবে। দেখো মেজর 3 এখানে লিখে দিচ্ছি, মেজর 3 সেই সঙ্গে মেজর 4 সেই সঙ্গে মাইনর 3, এই 3টে পেপারের কোশ্চেন প্যাটার্ন আমরা কিন্তু জেনে গেলাম। আমাদের বাকি থাকলো এমডিসি আর এসইসি। চলো এই দুটো পেপার একটু জেনে নেওয়া যাক। এমডিসি পেপারের যে কোশ্চেন প্যাটার্ন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এমডিসি পেপারের ক্ষেত্রে আমাদের কিন্তু 35টা প্রশ্ন আসবে, 35টাই হবে এমসিকিউ টাইপের প্রশ্ন, যেখানে সময়সীমা থাকবে 1.5 ঘন্টা। আর ইন্টারনাল থাকবে 10 নম্বরের, অ্যাটেন্ডেন্স থাকছে 5 নম্বরের। টোটাল আমাদের এমডিসির ক্ষেত্রে 50-এর মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে টোটাল। আশা করি বোঝাতে পারলাম। এবার নিচে আসবো আমাদের এসইসি পেপার। এসইসি 3 আমাদের পড়তে হচ্ছে তৃতীয় সেমিস্টারে। তো এসএসসির ক্ষেত্রে দেখো যে বিষয়টা হবে, এসএসসির ক্ষেত্রে আমাদের 35টা প্রশ্ন হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যুক্ত পরীক্ষা হবে। এটা যে পরীক্ষাটা এটা প্র্যাকটিক্যাল টাইপের, কলেজে প্র্যাকটিক্যালি কিন্তু করতে হবে। 10 নম্বরের একটা কলেজের হাতে থাকবে, যেটা হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, 5 নম্বরের অ্যাটেন্ডেন্স। টোটাল কিন্তু 50-এর মধ্যে পরীক্ষা আমাদের এসএসসি পেপারের। এবার আলোচনা করব কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 75 নম্বরের জন্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে একটু ভালো করে এখানে এই পার্টটুকু একটু বোঝো, ঠিক আছে? এই পার্টটুকু মার্কিন যুক্ত এলাকা, যেমনটা বললাম নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। এখানে আবারও লিখে দিচ্ছি বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, এডুকেশন, ইংলিশ, এই কয়েকটা সাবজেক্টের যে কোশ্চেন প্যাটার্ন 75 নম্বরের, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, কতগুলো প্রশ্ন আসে। আর যেমনটা বললাম এখানে লেখা প্রত্যেকটা প্রশ্নের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু পেইড নোটস তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো তৃতীয় সেমিস্টারের, এবং সেমিস্টারের শুরু থেকে নিয়ে নাও। 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ কিন্তু প্রশ্নাবলী তোমাদের মাথায় একদম সেভ হয়ে যাবে। সম্পূর্ণ আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে সকাল সন্ধ্যাবেলা যদি একটু টাইম নিয়ে পড়ো সম্পূর্ণ কিন্তু শেষ করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের 3 নম্বরের প্রশ্ন আসবে 10খানা, উত্তর করতে হচ্ছে 5টার। 6 নম্বরের প্রশ্ন 10খানা, উত্তর করতে হচ্ছে 5টার। 10 নম্বরের প্রশ্ন 6খানা, উত্তর করতে হচ্ছে 3টা। তো এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পেইড নোটস তোমরা নিয়ে নাও। এবং একটু এখানে আমরা আলোচনা করছি আমাদের পেইড নোটস, অন্যদিকে অফলাইন প্রাইভেট টিউশনের ব্যাচের মধ্যে একটা বিস্তর পার্থক্য। দেখো অফলাইন প্রাইভেট টিউশনের ব্যাচটা এটা হচ্ছে সময় সাপেক্ষ, অর্থাৎ এখানে তোমাদের পুরো 3 থেকে 4 মাস কিন্তু প্রাইভেট টিউশন পড়তে হবে। পুরো 3 থেকে 4 মাস কিন্তু প্রাইভেটটা পড়াবে, সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু প্রাইভেট পড়াবে না। এবং একদিনে যদি 2টো করে প্রশ্ন লেখায় তাহলে সপ্তাহে কিন্তু 4খানা প্রশ্ন টোটাল তোমাদের লেখাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যে পেইড নোটপত্র আছে এখানে কিন্তু তোমরা অনেক সময় সেভ করতে পারবে, এবং আমাদের পেইড নোটস নিলে প্রস্তুতির তোমরা অনেক সময় পাবে, পড়ার অনেক সময় পাবে। কীরকমভাবে একটু বোঝাচ্ছি। তোমরা যদি এখনই পেমেন্ট করে আমাদের পেইড নোটসটা নাও, পেমেন্ট করলে 1 মিনিটের মধ্যেই সম্পূর্ণ নোটস পেয়ে যাবে। সকাল সন্ধ্যা কি বললাম, সকাল সন্ধ্যা যদি 7 দিন মানে 1 সপ্তাহ, সকাল সন্ধ্যা 7 দিন বা 1 সপ্তাহ তোমরা যদি আমাদের পেইড নোটসটা জাস্ট রিডিংও পড়ো না, মানে রিডিং পড়ে যাও, তাহলে কিন্তু সম্পূর্ণ সিলেবাসে কী কী আছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তারপরে তোমরা যথারীতি 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ পিডিএফ ফাইলটা সকাল সন্ধ্যা পড়লে সম্পূর্ণ পিডিএফ মানে সম্পূর্ণ সিলেবাস থেকে কী কী পড়তে হবে সেগুলো কিন্তু তোমরা জেনে যাবে। তারপরে বাকি 2 মাস কিন্তু সেগুলোকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আশা করি বোঝাতে পারলাম। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দেখো পার্থক্য অনেকগুলো রয়েছে, তার মধ্যে আরও একটা পার্থক্য আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আমাদের পেইড নোটস সঙ্গে অফলাইন ব্যাচ, অফলাইনের প্রাইভেট টিউশনের যে ব্যাচটা এখানে কিন্তু তোমাদের 1500 থেকে মানে 1000 টাকা পার সাবজেক্টে দিতে হয়। এক্ষেত্রে আমাদের যে পেইড নোটসটা এটা কিন্তু মানে স্বল্প মূল্যের হবে, প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের পেইড নোটসটা নিতে পারো। তো যাই হোক, আর এখানে তোমরা 100% কমন পাবে আমাদের পেইড নোটস থেকে, যেমনটা এর আগেও ছিল। আমরা যে নতুন করে তোমাদের 3rd সেমিস্টারে দিচ্ছি তা না, আমরা 2য় সেমিস্টারও দিয়েছি, এবং 2য় সেমিস্টারে আমাদের পেইড নোটস থেকে ছাত্রছাত্রী কিন্তু 100% কমন পেয়েছে।
এবার আলোচনা করছি প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট। দেখো প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট অর্থাৎ ওই সমস্ত সাবজেক্টগুলিকে বোঝায়, যেমন জিওগ্রাফি। তোমাদের টোটাল হচ্ছে 50-এর মধ্যে পরীক্ষা, 25 নম্বর থাকে। এমন একটু আগে আলোচনা করলাম কি বলে প্র্যাকটিক্যাল, 50 হচ্ছে থিওরিটিক্যাল, 25 হচ্ছে কি বলে 20 হচ্ছে ইন্টারনাল, আর 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স। এক্ষেত্রে 50-এর মধ্যে যে লিখিত পরীক্ষাটা হবে তার জন্য তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে 10টা, লিখতে হচ্ছে 5টা, 4 নম্বরের প্রশ্ন আসবে 10টা, লিখতে হবে 5টা, 10 নম্বরের প্রশ্ন আসবে 4টা, লিখতে হবে 2টো। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে আসবো আমাদের এমডিসি পেপারটা। এমডিসি পেপারে যেমনটা আমরা আলোচনা করলাম 35টাই কিন্তু এমসিকিউ থাকবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন, নম্বর বিভাজন তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পেইড নোটস লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটসগুলো নিতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।